নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা যদি ডাইকিনের দেড় টন এসির রিভিউ দেখতে চান, তো হ্যাঁ, অবশ্যই একদম ঠিক ভিডিওটাই এসেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন কিটের মধ্যে যে সমস্তগুলো আছে, এখন হচ্ছে ওয়ারেন্টি কার্ড দিচ্ছে না, এবং তার মধ্যে আপনাদের কিছু বারকোড দিয়ে দিয়েছে। সেগুলো আপনারা স্ক্যান করে ওয়ারেন্টি কার্ড ডাউনলোড করতে পারেন, এবং যে ইনস্টল কীভাবে করবেন সেটার এখানে ডাউনলোড করার অপশান আছে, যে বারকোডটা স্ক্যান করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা দেখাচ্ছে হচ্ছে আউটডোর ইউনিটের। এখানে FTKY50U V16339 আমি নিয়েছিলাম 1.5 টনের 3 স্টার ডাইকিন এয়ার কন্ডিশনার, যেটা হচ্ছে ইনভার্টার। অবশ্যই এখন হচ্ছে ইনভার্টার যুগ, ইনভার্টারেরই নেবেন। এটা দেখতে অনেকটা বড়, এবং এর আউটডোরটার টোটাল অনেকটাই বড়, যেটা আপনাদের কুলিং ক্যাপাসিটি কুল করতে আরও সুন্দর সহযোগিতা করবে। এই জন্য আমি ডাইকিনটাকেই চুজ করেছিলাম। এসিটি কেনার দুদিন পরে আমার কাছে কল আসে যে ইনস্টলেশনের জন্য টিম আসছে এবং তারা এসে ইনস্টলটা করে দেবেন। অবশ্যই ডাইকিনের সার্ভিস সেন্টারে যে সমস্ত ছেলেরা আছে বা লোকরা আছে তাদেরকে দিয়ে ইনস্টল করাটাই ভালো। বাইরে থেকে কোনো কিছু ইনস্টল না করানোই বেটার, আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো দেখে নাও যে ইনস্টলেশনে কী কী দিয়েছে। সো কপার পাইপ দিয়েছে, যেটা হচ্ছে 10 ফুট। 10 ফুটের এক্সট্রা লাগলে সেটা আপনাকে আলাদা চার্জ দিতে হবে, যে যেমন কোম্পানি সেই অনুযায়ী। তো এটা হচ্ছে আমার ইনডোরটা দেখে নিচ্ছেন। ইনডোরটা খোলার সাথে সাথে একটা রিমোট আর একটা ফিল্টার দিল। আগেই বলেছিলাম যে ওয়ারেন্টি কার্ড দিচ্ছে না, তো সেটা দেয়নি, ওর মধ্যে ছিল না। তো একজন আমার নিয়ে চলে গেল ওপরে ওটা, আর দাদা এখানে ছবিটা তুলে নিল, যে বারকোডটা তুলে নিল, ওটা কোম্পানিতে ওনাদের পাঠাতে হয়। আউটডোরটা দেখতেই পাচ্ছেন যে কতটা বড়। অবশ্যই যখন আউটডোর আর ইনডোরটা ওপেন করবে তখন একটা ভিডিও করে রাখবেন, বাই চান্স কিছু যদি ফল্ট আসে তো সেটা আপনারা ওখানে ইস্যু করতে পারবেন। তো ওপর রুমে নিয়ে আসার পরে ওটাকে যখন খুললো তো দেখতে পাচ্ছেন যে ওখানে যে সাইডে যে ব্যাকগ্রাউন্ডগুলো খুব ভালো লাগছে দেখতে, এবং যে টেপিং করা আছে সেই টেপগুলোকে খুলে এবার এই কিটটা যেটা দেখছেন সাইজাই কালারের, এই কিটটা ওনারা ওপরে ইনস্টল করবেন। আর অবশ্যই বলে দিই, যারা ইনস্টল করতে আসবেন অবশ্যই আগে তাদের জিজ্ঞাসা করে নেবেন যে তারা ভ্যাকিউম মেশিন নিয়ে এসছেন কিনা, এবং যে হোলটা করবেন সেই হোলটা করার জন্য অবশ্যই তাদেরকে ড্রিল মেশিন নিয়ে আসতে হবে। এই যে আমার এই ওয়ালে হচ্ছে সেট হচ্ছে, ওখানে অলরেডি আগে থেকেই প্লাগ পয়েন্ট করে রাখা হয়েছে। আর অবশ্যই 3 পিন একটি টপ এনে রাখবেন, নয়তো কোম্পানি আলাদা বেশি করে চার্জ করে টাকাটা। ওনারা এখানে নিয়ে এসছেন ড্রেন পাইপ, এবং আলাদা কপার যদি আমার এক্সট্রা লাগে কপার পাইপ, সমস্ত কিছু তারা নিয়ে এসছেন। আর আমাকে তো 10 ফুট দিয়েছে, আমি চেষ্টা করছি 10 ফুটের ভেতরেই আমার আউটডোরটা ইনস্টল করার। তা কিছুক্ষণের মধ্যে দাদা ড্রিল মেশিন নিয়ে তার জায়গা মতন করে একটা করে ছিদ্র করতে শুরু করে দিল। তো কোনো মতো ওগুলোকে করছে। তো এক এক করে দাদা মেজারমেন্ট করে ড্রিলটা করতে থাকলো, আরেকজন দাদা ওখানে টেপিং করতে থাকলো। অবশ্যই একটা কথা মনে করিয়ে দিই যে টেপিংটা একটু ভালোভাবে যখন করবে একটু খেয়াল রাখবেন যে ভালোভাবে ওনারা টেপ করছেন কি না। একের সময় কী হয় বলুন তো, ওনারা এক একটা দিনে 3-4টে করে এসি ইনস্টল করার ব্যাপার থাকে, তো ওনারা তাড়াহুড়ো করে দিয়ে চলে যায়। তো আপনার কাছে তাড়াহুড়ো করে দিয়ে চলে যাবে, পরে সমস্যা দেখা দিতে পারে। তো আস্তে আস্তে উনি যে বলে যে আউটে পাইপটা যাবে সেই পাইপটার জন্য একটা মেজারমেন্ট করে নিয়ে তারপরে আস্তে আস্তে করে ড্রিল দিয়ে হোল করতে থাকলো। এবং তার আরেকজন যে ছিলেন সে কী করছিল যে ওখানে যে আউটডোর যেইটার ওপরে বসবে স্ট্যান্ডের ওপর, সেই স্ট্যান্ডটাকে উনি ফিটিংস করছিল। এটা আপনারা চাইলে অনলাইন নিতে পারেন, আমি নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি চান তো সেখান থেকে বাই করতে পারেন। তো এটার ওয়েটটা আপনারা দেখে নেবেন। আর এই যে টেপটা করছে, এই টেপটা র্যাপিং টেপটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে, যেটাই ওনারাই নিয়ে আসবে। সেটাকে ওই 300 থেকে 400 টাকার মধ্যে থাকে টেপটার দাম, এক্সট্রা দেবেন না। আমি অবশ্যই আমার ভিডিওর শেষে যে টোটাল কত টাকা বিল হচ্ছে না হচ্ছে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, এবং ডাইকিনের সার্ভিসটা কীরকম আমি সেটাও আপনাদের সামনে বলবো। এই যে দেখছেন টেপটা, এই টেপটা আমাদের ওই 300 থেকে 400 টাকার ভেতরে নিয়েছিল। আমি দিয়ে দেবো লাস্টে যে ডেসক্রিপশানে, বা আমি একটা স্ক্রিনে শো করে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। তারপরে আমাদের যে ইউনিটটা আছে বাড়ির, মানে যেটা আমাদের ঠান্ডা করবে কুলিং ইউনিটটা, সেটার উপরে দাদা খুলে নিচ্ছিল আস্তে আস্তে। এই জায়গাটা একটু ফিল্টারগুলোকে একটু লক্ষ্য করে নেবেন যে ফিল্টারে কোনো রকম ছিদ্র না থাকে। তো ওটা যখন ওপেন করেছিল আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে টোটালি ভেতরেরটা কপার, আর ওখানে যেটা যে রেড ইয়েলো মানে ফেস নিউট্রাল আর্থিং 3টে যে লাইন আছে, সেই 3টে লাইন এখান থেকে দিয়েছে, স্যার অলরেডি সেট করা আছে। আর ওদিকে হচ্ছে নাম্বারিং, যেটা কোল্ড মুড, হট মুড। আমি আপনাদের যখন চালাবো এসিটা আরেকবার দেখিয়ে দেবো এই মুডগুলো কীভাবে কী করতে হয়, তার জন্য আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসছি। তো আপনারা সেটাকে একটু দেখে নেবেন। আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখছেন দাদারা যে আউটডোর থেকে ইনডোর যেই কেবিলটা যাবে, সেই কেবিলটার জন্য এইটা আমাদের ফুট হিসাবে 60 টাকা করে ফুট দিতে হয়েছিল পার ফুট।
যে এখান থেকে লাইনটা নিয়ে যাবে। অবশ্য ভেতরে একটা তার দিয়েছিল, কিন্তু দাদারা বললো যে আমরা যদি বাইরে থেকে কিনে নিই তারটা অবশ্যই তাদের ফিটিংস চার্জ 30 টাকা করে দিতে হবে। আমি তো ভাবলাম যে না, 30 টাকা না দিয়ে যদি না 60 টাকায় ওনাদের কাছ থেকে করে নেওয়া যায় তাহলে তো বেটারই হয়। তো এই যে 10 ফুটের যে পাইপটা দিয়েছেন দাদা আস্তে করে নিয়ে সেটা একটা স্ক্রু বা কি দাদাদের মতন কি জিনিসটা একটা নিয়ে ওনারা ওটার মধ্যে একটা ছিদ্র করতে থাকলো। আমি সেটারও একটি ভিডিও করে নিয়েছি যাতে আপনাদের পরবর্তীকালে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখে নেবেন যেন দাদারা তাড়াহুড়ো না করে। যদি তাড়াহুড়ো করে অবশ্যই আপনারা সেটা বলবেন, তাড়াহুড়ো যাতে না করে, যাতে আস্তে আস্তে করে সমস্ত জিনিসটা করে, সেই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন। এরপর আমি একবার নিচে চলে গেলাম, যে নিচে আউটডোর ইউনিটের ভিডিওটা তো ভালোভাবে নেওয়া হয়নি, তো তার একটা পুরো 360 ডিগ্রি যেটা আর কি বলে, তো ওই ভিডিওটা আমি একটু করে নিলাম, যে পুরো দিকটা দেখে নিলাম যে কোনো রকম ক্ষয়ক্ষতি বা কিছু স্ক্র্যাচ প্যাচ তো হয়ে নেই। তো তার ভিডিওটা করছি, ততক্ষণে দেখি আমি ওপরে গিয়ে যে দাদারা ছাদে পৌঁছে গেছে এবং পাইপটাকে একটা সমান জায়গার মধ্যে রেখে, যেটা লম্বা যেহেতু রাউন্ড ছিল জিনিসটা, আর কপার পাইপ যেহেতু আপনারা যেমন করবেন তেমন হয়ে যাবে। তো আরেকবার দাদা দেখে নিল যে কোন জায়গাটায় আমি বসাচ্ছি, আমাকে জিজ্ঞাসা করলো যে ভেতরে ছাদের ভেতর দিকটা বসাবো না ছাদের বাইরের দিকটা। আমি বললাম অবশ্যই ছাদের বাইরের দিকটা বসাতে হবে। তারপরে ওনারা একটা মেজারমেন্ট নিয়ে মাপটাপ নিয়ে একটা ফিতে করে তারটা একবার মেপে নিল যে কতটা ভেতর দিকটায়, মানে রুমের ভেতরের দিকটায় যাওয়া যেতে পারে বা নিয়ে যাবে, আর বাইরে কতটা রাখবে। আর প্রতিটা মিটার তো আমি আপনাদের বলে দিলাম 60 টাকা করে মিটার নিয়েছে। এরপর থেকে আপনার দাদা দেখতে পাচ্ছেন ওই যে টেপটা আমি বলেছিলাম 300 থেকে 600 টাকা দাম নেবে, সেই টেপটা দিয়ে তারা ভালোভাবে র্যাপিং করছে। এবং র্যাপিংটা আপনারা একটু ভালোভাবে দেখবেন যে পুরো যেন একদম একের পর এক লেভেলের মধ্যে দিয়ে র্যাপিংটা হয়, কারণ র্যাপিংটা পরবর্তীকালে যদি কখনও খুলে যায় তখনও আদার্স ওনাদেরকে আবার ডেকে চার্জ দেওয়া, মানে ওনার একটা হ্যারাসমেন্টের একটা ব্যাপার হতে পারে। তো আমি ওই জন্য বলছি যে আপনারা একটু দেখে নেবেন। তারপরে উনি ছাদের একটি সাইড দিয়ে কার নিচে নেমে পড়লো, যেই জায়গাটায় হবে আর কি সেই জায়গাটা ওনারা দেখে নিলেন। আর বাইরে থেকে ও ভেতর থেকে যে ড্রিলটা করেছিল তার ভাঙাভুঙি ওখানেই পড়েছিল, এবং তারপরে উনি একটু মেজারমেন্ট করে নিলেন যে কোনখানটায় কী করা যায় আর কি। স্টোরে অ্যান নিয়ে আমাকে বললো যে ভেতর দিকটা করে নেবো, 10 ফুটের এক্সট্রা পাইপ লাগবে। তো আমি বললাম না, 10 ফুটের এক্সট্রা পাইপ নিলে তো হবে না, তাহলে অনেকটা আমার কস্ট পড়ে যাবে, মানে খাজনার থেকে বাজনা বেশি যেটা বলে সেটা হয়ে যাবে। তো আমি বললাম যে না, আপনি এই দুটো জায়গার মাঝখানটায় যেটা ভালো লাগছে তো ওখানটাতে করে দিন। তো উনি ফাস্ট বলগুলো নিলে, আর অবশ্যই ফাস্ট বলগুলো যখন মারবে তখন আপনারা একটু খেয়াল রাখবেন। অনেক সময় যে তাড়াহুড়ো করে, আমি যেটা বারবার বলছি, তো সেই জিনিসটা যাতে না করে আপনারা একটু ওনাদেরকে একটু গাইড করার চেষ্টা করবেন, মানে ওনাদের সাথে থাকলেই ভালো হয়। এমনিতে ওনারা ভালোই কাজ করছেন। ওই যে একটা আমার লাগানো হয়ে গেছে, তারপরে দ্বিতীয়টাও উনি পেন্সিল দিয়ে মার্ক করে তারপরে হচ্ছে ড্রিল করে জিনিসটিকে ভেতর ঢোকানোর চেষ্টা করছেন। তারপরে নিচে ওনারা এলো যে আউটডোরে ইউনিটটাকে এবার ছাদে তো নিয়ে যাওয়ার পালা, তো দুজনে মিলে তো নিয়ে যেতে হবে। তো আমি বললাম যে একটু হেল্প করবো, ওনারা বললো যে না, ওনারা দুজন আছে তো ওনারাই নিয়ে যাবে বললো। তো আস্তে করে নিয়ে ওনারা আস্তে আস্তে ছাদের দিকে রওনা হতে থাকলেন। টপটা কি অফিস উপরে নিয়ে আসার পরে আউটডোর ইউনিটটা বাইরে স্ট্যান্ডে সেটিং করে নিল, এবং তারপরে যে সমস্ত স্ক্রু দিয়ে এবং নিচে রবার দিয়ে, সেই রবারের জন্য আমাকে আলাদা 200 টাকা চার্জ করতে হয়েছে, যাতে ভাইব্রেট হলে কিছু না হয়, সেই জন্য রবার দিয়ে ওনারা লাগিয়ে দিয়েছিলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইনডোর ইউনিটটা আছে, তার যে কপার টোটাল যে কপার কাটিং যেটা করা আছে সেইটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। অন্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন না বা অ্যালাউ করে না ওখানকার ডাইকিনে যারা আছে। তো এনারা খুবই ভালো ছিলেন যে অ্যালাউ করে দিয়েছিলেন, আমি সেটাকে ভিডিও করতে পেরেছি। এবং তারপরে ওনারা একবার ভেতরে যে পাইপটা আউটডোর ইউনিটের সাথে সেটিং করেছে সেটা ওই হোলটা দিয়ে ঢোকানোর পরে আরেকবার এখানে টেস্টিং করে নিল। তো ওনাদের কাছে আমি একটা মগের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাবানের গুঁচো, যেটা ফেনা করে দিয়েছিল,
সেটা দিয়ে ওনারা একবার দেখে নিল কোনো লিকেজ টিকেজ আছে কি না। তারপরে কিছুক্ষণ পরে এসে বাবাইদা এসে উপস্থিত হলো যে কী করছে না করছে দেখার জন্য। তো ও এসে আরেকবার দেখে নিল যে সব ঠিকঠাক আছে কি না। ও তারপর আমাকে বললো যে না মোটামুটি ঠিকঠাকই কাজ করছে। তারপরে ওনারা ওই লিকেজটা হচ্ছে কি একবার দেখে নিল। ততক্ষণে ওপরে ভ্যাকিউম মেশিনটা ওনারা চালিয়ে দিয়েছিল, ওটা ভ্যাকিউম হতে থাকছিলো। তারপরে ওটাকে একটি শোলা ভেঙে আর কি দিয়ে দিল, ভেঙে ওটাকে উঁচু করে তারপর দিয়ে ওটা যাতে করতে সুবিধা হয় ওনাদের মতো করে ওনারা করছিল। আমার মতে ওনাদের মতো করে করাটাই বেটার, কিন্তু লক্ষ্য করবেন যাতে তাড়াহুড়োটা না হয়। আমি বারবার ভিডিওর মধ্যে বলছি যাতে তাড়াহুড়োটা না করে। অনেকে কী করে একটু তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়ে চলে গেল ব্যাঁকা ফ্যাঁকা মতন, পরে আপনাদের অসুবিধা হয়। তারপরে আমরা উপরে এলাম, উপরে দাদাটা দেখে নিল যে গ্যাসটা ঠিক আছে কি, মিটারের মাধ্যমে গ্যাসটা ওনারা দেখে নিল। ভ্যাকিউম মেশিনটা তারপরে বন্ধ করে দিল। ভ্যাকিউম মেশিনটা বন্ধ করে দেওয়ার পরে তারপরে এবার হচ্ছে গ্যাসটাকে ওনারা চার্জ করবে যতক্ষণে ঠান্ডা হয় আর কি। তারপরে দেখবেন কতক্ষণের মধ্যে ঠান্ডা হচ্ছে এই সবগুলো। সমস্ত কিছু ইনস্টল হয়ে যাওয়ার পরে দাদা এক বোতল জল নিয়ে এসির মধ্যে ঢেলে দিল। আমি বললাম যে যা, এসির মধ্যে জল ঢেলে দিয়েছে কী ব্যাপার। তারপরে বুঝলাম যে না, ওখানে ড্রেন পাইপটা যে ঠিকমতো জল নামছে কি না সেটা ওনারা দেখার জন্য এক বোতল জল ওখানে ঢেলে দিল। এবং তারপরে বুঝতে পারলো না সবটা ঠিক আছে। তারপরে যে কভারটা আছে কভারটা দিয়ে জিনিসটাকে ঢেকে দিল, যাতে দেখতে পাচ্ছেন আপনি 3 স্টার এসি বাই করেছিল আপনাদের যেটা বলা হলো আর কি। তারপরে আরেকজন উঠলো, ওইখানে যে ওয়্যারটা আছে ওটা দিয়ে এবার 3 পিন প্লাগের সাথে কানেকশন করতে হবে। এবার যদি 3 পিন প্লাগটা আপনারা কেনেন তো খুবই ভালো। এবার ওনারা যদি নিয়ে আসে তো আরও 400 থেকে 500 টাকা ওনারা ওই 3 পিন প্লাগটার জন্য চার্জ করবে। আমার কাছে অলরেডি আগে থেকে আনা ছিল, তো আমি সেই দিকে একটা বাজেট বাঁচিয়ে নিয়েছি, মানে 300 থেকে 400 টাকা বাঁচিয়ে নিয়েছি। তারপরে ওনারা উপরে চলে গেল। উপরে গিয়ে একটু পুট্টি, আপনাদের কাছে হচ্ছে হোয়াইট সিমেন্ট বা পুট্টি যে কোনো একটা আপনারা নিয়ে এসে রাখতে পারেন, কারণ যে হোলটা করেছে সেই হোলটাকে বোঝানোর জন্য পুট্টি বা হোয়াইট সিমেন্টটা দেওয়া জরুরি। এটা আপনার অন অফ, হ্যাঁ, ঠিক আছে। এই যে এগুলো অফ এগুলো অন। আচ্ছা, এই মোডটা দেখছেন? হ্যাঁ, কোনটা বলতে পারবো। মোডটা দেখছেন? এই যে কুল মোড আছে, 3টে মোড আছে। আচ্ছা, কুল, গাই, ফ্যান। দেখুন ফ্যান, সে ফ্যানের মতো হাওয়া হবে, কম্প্রেসার চলবে না। এটা হচ্ছে গাই মানে শুকনো করবে, এতেও কম্প্রেসার চলবে না। এই কুলে রাখবেন, ঠিক আছে। এবার টেম্পারেচার আপ ডাউন, এটা বাড়ছে এটা কমছে। এটা হচ্ছে আপনার ফ্যানের স্পিড। এই যে কাওয়ারের মতো দাগটা দেখছেন, দেখুন অটো, সাইলেন্ট, লো, বাড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই সুইমিংটা। আচ্ছা, ওটাকে আমি ধরুন ওপরে করবো, শুধু গরম করা যায় তো? ওপরে করলে আপনি ওপরে যখন যাবে তখন টিপে দিলে ফিক্স থেকে যাবে। আচ্ছা, আপনি এটাও প্রেস করতে পারেন, মানে ওই সুইংটাই টিপতে হবে, প্রেস করে দিলে ওখানে। যদি ওপর দিকে সিলিংয়ের দিকে মুভ করেন তাহলে এই কর্নারটা প্রেস করবেন, এরকমই থেকে যাবে। আচ্ছা, সিলিং থেকে ঠান্ডা করবে। এটা কি এখন ঠান্ডা হচ্ছে? কম্প্রেসার চলবে, 3 মিনিট পর চলে যাবে। আচ্ছা, এটা কর্নারটা টিপবেন যেরকম যেমন আপ ডাউন অটোমেটিক করতে থাকবে। আর এমনি সুইমিং থেকে ফিক্স করলে যেরকম সোজা আসবে সেই সোজা সেই জায়গাটা আমি বন্ধ করে ওই রকম থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার টাইমারের 1 ঘন্টা 2 ঘন্টা। দেখুন 1 ঘন্টা ওই যে অরেঞ্জ লাইটটা জ্বলে উঠলো, আচ্ছা, 1 ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 12 ঘন্টা অবধি আছে, হ্যাঁ। তারপরে 0 আসবে। আর ক্যান্সেল করতে গেলে এইখান থেকেও ক্যান্সেল করতে হবে, এইখান থেকেও অফ করে দিন। আচ্ছা, ক্যান্সেল করে দিন। আর ইকোনমিটা হচ্ছে আপনার এখন ধরুন আমরা 4 জন আছি, 5 জন 6 জন হয়ে গেলে তখন এটা প্রেস করতে পারেন, প্রেস করে দিলে অটোমেটিক কন্ট্রোল করে নেবে সেন্সর অটোমেটিক। আর বেশি কুলিং এর জন্য এই পাওয়ার ছিল। এখন কিন্তু ডিসপ্লে অফ হয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, এসি চলছে। হ্যাঁ, ডিসপ্লে সেটিং করতে গেলে এই যে ডিসপ্লে সুইচটা আছে, টিপে ধরে রাখবেন 2 সেকেন্ড, ওইখানে আওয়াজ হবে, ছাড়বেন। আচ্ছা, আমি তাহলে কত চলছে ওটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রুম টেম্পারেচার দেখাচ্ছে। রুম টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি, কিন্তু আপনার 18তে চলছে, 18তে শো করছে না। আচ্ছা, আর একবার এরকম টিপে রাখবেন, 18 চলছে, দেখা যাচ্ছে। ঠিক আছে। আর বেশি কুলিং এর জন্য এই পাওয়ার চিল দিলে সব সিস্টেম হেঁটে যাবে, এই পাওয়ার চিল সিম্বলটা চলে আসবে। আচ্ছা, ঠিক
এইবার আপনারা দেখে নিন আমার ইনস্টলেশন চার্জ কত নিল। তো দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে পুরো টোটালটা আমি শো করে দিয়েছি, ইনস্টলেশন চার্জ কত নিল না নিল, এসিটা লাগাতে কত খরচা হলো। পরে একটি ভিডিও নিয়ে আসি কোন স্টেবিলাইজার লাগাবেন না লাগাবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিন।